পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি কইছেন সরকারে সেউরে বিচার ছাড়া বেহুদা মারে না, সেউরে দরিয়া নিয়ে লুকাইয়াও রাখে না। মাঝে মাঝে একটা ঘটনা ঘটে গেলে আমরা দেশের মিডিয়া হলে উইলমাইল শুরু করে দেন। ইটা ঠিক নাই। দুনিয়ার সকল দেশেও বিচার ছাড়া মানুষ মারার ঘটনা ঘটে, কিন্তু আমরা দেশের মিডিয়া হলে ইটা লইয়া মাতে না। আমরার মিডিয়া হল বিদেশি অকলর গেছি যাইন আমরা সমস্যা লইয়া, ইটা মোটেও ঠিক নাই। শনিবার সিলেট সদর উপজেলার সাবরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কাম শুরুর বাদে সাংবাদিক অকলর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই কথা কইছেন। মন্ত্রী আরও কইছেন সরকারে চায় না দেশের কোনো মানুষ মারা যাওক বা নাই হই যাওক। সকল দেশেও মানুষ মরা আর নাইবার ঘটনা ঘটে, এর লাগে সরকার দায়ী নাই। আমরা দেশও ইটা ব্যাপারে সরকার খুব খরা, সেও ইলান উল্টা পাল্টা কিছু করলে শাস্তি পাইতে হয়। সরকারে ইতাত কোনো ছাড় দেয় না। এর আগে বিয়ান 11টার সময় সাবরবাজার স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিংয়ের সাইড তোলার কাম শুরু আর আলোচনা সভাত প্রধান অতিথির বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। এই সময় তাইন কইছেন সিলেটের মানুষ খালি বিদেশ যাইতা চাইন, কিন্তু পড়ালেখা সিলেট এখনো বহুত ফিসাইল আছে। এবার দিয়ে আমরা আরো বেশি করে খেয়াল দিতে হইব। পড়ালেখা করিয়া বিদেশ গেলে যেন যাইবা তানও লাভ হইব, দেশেরও লাভ হইব। মন্ত্রী কইছেন আওয়ামী লীগ ক্ষমতাত গেলে শিক্ষা খাতর উন্নয়ন হয়। এখনকার সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখছিলা তান ফুরিয়ে ও বাংলা গড়ার লাগি জানে দিলে কাম করিয়া যাইরা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভাত বিশেষ অতিথির বক্তৃতা করছেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। যখন শিক্ষক ছিলাম তখন বিভিন্ন ইস্যুতে আমেরিকান মিডিয়া আমার কাছ থেকে আর যখন বাংলাদেশের রাষ্ট্রদূত হবে তখন আমাকে আর স্যান্ডি নামে নিউ ইয়র্কে খুব বাজে একটা জল, এই সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুব ভালো, কিন্তু তখন আমাদের কেন পরামর্শ নেয়নি এই মিডিয়া। আর দুঃখের বিষয় যে বাংলাদেশে আপনারা মিডিয়া কথা নাই বার্তা নাই, আমাদের স্বদেশের ইস্যুগুলো ওদের কাছে জানতে চায়, যারা বাংলাদেশের কোনো ধারণাই তাদের। আমি বলবো তারা প্রথম তাদের নিজের চেহারা নিজেদের আয়নায় দেখে এবং তারপরে অন্য কথা। আমরা অত পরামর্শ চাই। আওয়ামী লীগ পৃথিবীতে, আমরা বাঙালিরা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে 1971 সালে যখন গণতন্ত্র পদদলিত, যেখানে আমরা 159টি সিটের মধ্যে 167টা সিট জয়লাভ করি, সরকার গঠন করার কথা, তখন আমাদের এই পিপুলস ভয়েস নাই। তখন এই বাঙালি জাতি রক্ত দিয়েছে, একজন দুজন রক্ত, আমরা 30 লক্ষ রক্ত দিয়েছি। আমরা সংগ্রাম করে কি করেছি? এস্টাবলিশ ডেমোক্রেসি, জাস্টিস অ্যান্ড হিউম্যান। আমরা সেই জাতির বংশ। গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সেই জন্য আমরা রক্ত দেওয়ার জাতি। সুতরাং তখন কিন্তু যারা মাতব্বরি করছেন অনেকেই আমাদের কাছে ছিলেন না, তখন তাদের মানবাধিকার ছিল না, তাদের তখন ন্যায়ের কোনো চিন্তা ধারণা ছিল। আর এখন যখন আমরা দেশে একটা ভালো অবস্থানে যাচ্ছি, অর্থনৈতিকভাবে ভালো করতেছি, তার জন্য তাদের মাতব্বরি বেড়েছে। এবং এইটার জন্য আপনাদের মিডিয়া যথেষ্ট। এটা কি স্যার বিএনপির পক্ষ থেকে বারবার তাদের কাছে ধর্ণা দেওয়া হচ্ছে? নট ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনাদের এই প্রচার মাধ্যমে ওদের কাছে যাবেন কেন? তাদের কাছে যাবেন তাদের দেশের সমস্যাগুলো বলার জন্য।